ইরানে আজ কঠোর আঘাত হানার হুমকি ট্রাম্পের, প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ ইরানের প্রেসিডেন্টের। ইরানের হামলা নিয়ে জরুরি বৈঠকে বসছে আরব লীগ। 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার। ভিসা ও ফ্লাইট বাতিল হওয়া প্রবাসীদের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি সরকারের। খাজুরায় যশোর 4 আসনের এমপি গোলাম রসুলকে সংবর্ধনা। স্বাক্ষর জালিয়াতির প্রতিবাদে হুমকি, মোরেলগঞ্জে ইউপি সেবা ব্যাহত। যশোরের ডিন্স মোবাইল এক্সক্লুসিভ শপ উদ্বোধন, শাওমি ফোনে মেগা উপহারের ঘোষণা। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবরাত। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। শুরুতেই আন্তর্জাতিক সংবাদ। ইরানে আজ কঠোর আঘাত হানার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প একথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান মধ্যপ্রাচ্যে প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়েছে এবং আত্মসমর্পণ করেছে, আর তাদের দিকে হামলা চালাবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরামহীনভাবে হামলা চালিয়ে যাওয়ার এই প্রতিশ্রুতি এসেছে। এর আগে আজ বিগত দিনগুলোতে হওয়া হামলার জন্য প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পেজেশকিয়ান বলেন, দেশটির অন্তর্বর্তী নেতৃত্ব গতকাল শুক্রবার সিদ্ধান্ত নিয়েছে প্রতিবেশী দেশগুলো থেকে ইরানের ওপর হামলা না হলে সেসব দেশে আর কোনো আক্রমণ চালানো হবে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মন্তব্যের যে ব্যাখ্যা দিয়েছেন তা পুরোপুরি মিথ্যা বলে উল্লেখ করেছেন ইরানের চিন্তন প্রতিষ্ঠান ডিপ্লো হাউসের পরিচালক বিশ্লেষক হামিদ রেজা গোলামজাদে। কয়েকটি আরব দেশের ভূখণ্ডে ইরানের সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, জর্ডান ও মিশরের অনুরোধে আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা জরুরি বৈঠকে বসছেন। বৈঠকটি আগামীকাল রোববার ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। আজ আরব লীগের সহকারী মহাসচিব হোসাম জাকি বার্তা সংস্থা এএফপিকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বিভিন্ন আরব দেশের অনুরোধে বৈঠকটি ডাকা হয়েছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে ইরানে ব্যাপক হামলা শুরু করলে জবাবে ইরান গালফ অঞ্চলের কিছু দেশ ও যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে শুরু করে। আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত এক বিবৃতিতে বলেন, প্রতিবেশী আরব দেশগুলোর ওপর ইরানের হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তিনি আরও উল্লেখ করেন, এই হামলা শুধু আইনের লঙ্ঘন নয়, বরং সুপ্রতিবেশী সম্পর্কের মৌলিক নীতির ওপরও আঘাত করেছে। ঘেইত বলেন, ইরানের এই আগ্রাসন আরব দেশগুলোর সঙ্গে এক নজিরবিহীন শত্রুতা সৃষ্টি করেছে, যা ভবিষ্যতে দেশগুলোর পারস্পরিক সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলবে। এবার অন্যান্য সংবাদ। সরকার 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডাক্তার এম.এ. মুহিত। আজ দুপুরে সিরডাক মিলনায়তনে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসি আয়োজিত বাংলাদেশ সর্বজনীন স্বাস্থ্যের পথে শীর্ষক ডায়ালগ অনুষ্ঠানে একথা জানান তিনি। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, হেলথ কার্ড নিয়ে কাজ শুরু হয়েছে, বাস্তবায়নে কাঠামোগত কাজ চলছে। প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেমকে আরও সর্বজনীন করতে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে সরকার, যার মধ্যে 80,000 নারী স্বাস্থ্যকর্মী থাকবেন। ভিসা ও ফ্লাইট বাতিল হওয়া প্রবাসীদের সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। শনিবার সিলেট নগরের মির্জা জঙ্গাল মণিপুরি রাজবাড়ী এলাকায় একাডেমি ফর মণিপুর কালচার অ্যান্ড আর্টসের উদ্যোগে আয়োজিত হোলি উৎসবের প্রধান অতিথির এ বক্তব্যে তিনি কথা জানান। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসীদের সহায়তার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একটি হটলাইন চালু করেছে। মন্ত্রণালয়ে যোগাযোগ করলে সরকার সামর্থ্য অনুযায়ী সহায়তা করবে। প্রবাসীদের যে কোনো সমস্যা সমাধানের জন্য সরকার অঙ্গীকারাবদ্ধ। এ সময় ফ্লাইট বাতিল হওয়ার কারণে যেসব প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তাদের সহায়তা করারও প্রতিশ্রুতি দেওয়া হয়। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোর জেলা জামায়াতের আমির ও যশোর 4 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলকে খাজুরায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ জোহরপুর ইউনিয়নের যাদবপুর যুব সমাজের উদ্যোগে এই সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় সংবর্ধিত অতিথিকে গ্রামবাসী ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন। এলাকার উন্নয়নে সর্বদা নিজেকে বিলিয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এমপি গোলাম রসুল। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, জোহরপুর হলো বাঘারপাড়া উপজেলার সবচেয়ে অবহেলিত ইউনিয়ন। বিগত সরকারের সময়ে বৈষম্যের শিকার হয়েছে
হয়েছে রাস্তাঘাটের উন্নয়ন কার্যক্রম। এই ইউনিয়নকে অবহেলার গ্লানি থেকে বের করে আনা এবং টেকসই উন্নয়নের আওতায় নিয়ে আসার জন্য দ্রুত কাজ শুরু করা হবে। প্রতিনিধি নাজমুস সাকিব আকাশ জানিয়েছেন, যাদবপুর ক্লাবঘর মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয় কমিটির সদস্য এম জিহাদ। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তার স্বাক্ষর জাল করার অভিযোগে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, অভিযোগ উঠেছে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা তহিদুল ইসলাম বাবু প্রশাসনিক কর্মকর্তা কে এম জুলফিকার আলী হায়দারের স্বাক্ষর জাল করেছেন। এই বিষয়ে প্রতিবাদ করলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে দাবি করেন ভুক্তভোগী কর্মকর্তা। ঘটনার পর তিনি সাধারণ ডায়েরি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। নিরাপত্তাহীনতার কারণে তিনি কয়েকদিন ধরে পরিষদেও যাচ্ছেন না। এতে চিংড়াখালী ইউনিয়নের নাগরিক সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রয়োজনীয় সেবা নিতে স্থানীয়দের পাশের ইউনিয়নে যেতে হচ্ছে বলে জানিয়েছে ভুক্তভোগীরা। তবে অভিযোগ অস্বীকার করে উদ্যোক্তা তহিদুল ইসলাম বাবু বলেছেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অভিযোগ আনা হয়েছে। এদিকে উপজেলা প্রশাসন জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং নাগরিক সেবা চালু রাখতে ব্যবস্থা নেওয়া হবে। পবিত্র মাহে রমজান উপলক্ষে যশোর নগর ও সদর উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এছাড়াও আজ যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলেজের মধুমঞ্চের সামনে এই আয়োজন করা হয়। ইফতার মাহফিলে কলেজের মধুমঞ্চের সামনের মাঠে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিপুল সংখ্যক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এদিন প্রায় 1400 শিক্ষার্থীকে ইফতার করানো হয়েছে। এছাড়া নারী শিক্ষার্থীদের জন্য কলেজের হলগুলোতে ইফতার পৌঁছে দেওয়া হয়। যশোর শহরের চিত্রা মোড়ে উদ্বোধন করা হয়েছে ডিন্স মোবাইল এক্সক্লুসিভ শপ নামে নতুন একটি মোবাইল ফোন বিক্রয় কেন্দ্র। আজ বিকেলে শাওমি ব্র্যান্ডের স্মার্টফোন বিক্রির জন্য শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিন্স মোবাইলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল কাইয়ুম তসলিম। তিনি জানান, ঈদকে সামনে রেখে যশোরের ক্রেতাদের চাহিদা পূরণে এই নতুন শোরুম চালু করা হয়েছে। ডিন্স মোবাইলের সেলস ম্যানেজার মেহেদি হাসান জানান, শাওমি ফোন কিনলে শর্ত সাপেক্ষে আকর্ষণীয় মেগা উপহারের সুযোগ থাকবে। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ায় চলমান সামরিক সংঘাতের কারণে আন্তর্জাতিক বিমান চলাচলে চরম অচলাবস্থা তৈরি হয়েছে। এই পরিস্থিতির কবলে পড়ে ভারতে চলমান টি-20 বিশ্বকাপ শেষে নিজ দেশে ফিরতে পারছিলেন না ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। অবশেষে আইসিসির বিশেষ চার্টার্ড প্লেনে করে চলতি সপ্তাহান্তে তাদের ভারত ছাড়ার ব্যবস্থা করা হয়েছে। ইউএসপিএন ক্রিক ইনফোর তথ্য অনুযায়ী গত বৃহস্পতিবার ভারতের কাছে সেমিফাইনালে হেরে যাওয়া ইংল্যান্ড দল শনিবার সন্ধ্যায় মুম্বাই থেকে সরাসরি লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ দল কলকাতা থেকে আরেকটি চার্টার্ড ফ্লাইটে ভারত ত্যাগ করবে। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পবিত্র রমজানে ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করুন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।